হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে দেখুন আমার গাছগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। তো এই যে সিম গাছের গোড়াটা দেখুন, আমি প্রত্যেকদিন সকাল থেকে দুপুর পর্যন্ত অন্তত ২-৩ বার পানি দেই। যেহেতু মূল শিকড়টাই কাটা পড়েছে আর গাছটা একদম ঝিমিয়ে গিয়েছে, তাই আমি অনবরত পানি দিতেছি যেন গাছটা অন্ততপক্ষে জীবিত থাকে। আর বাকি গাছগুলো একটাবার আপনাদের দেখিয়ে দিলাম। এই যে দেখুন ডালগুলো। আগে যেমন একদম শক্তিহীন ছিল, তো এখন একটু শক্তি হয়েছে গাছগুলোতে। আর যে পাতাগুলো ঝিমিয়ে গিয়েছিল সেই পাতাগুলো এখন হলুদ হয়ে পড়ে যাচ্ছে। আর দেখুন সিম গাছের ফুল, কিছু কিছু ফুলও ঝিমিয়ে গিয়েছিল, সেগুলো আবার সুন্দরভাবে শক্ত সমর্থ হয়ে উঠেছে। আর বাকি সিমের মানে অনেক অনেক সিমের ফুল আবার ঝরে গেছে। তো এই যে দেখুন ছাদের উপরে গাছটার অবস্থা, পাতাগুলো একদম হলুদ হয়ে গিয়েছে আর অনেক পাতা ঝরে গিয়েছে। আর লাউ গাছের ডালগুলো বেশ অনেকটাই বড় হয়ে গিয়েছে, তাই এখন 3G কাটিং করে দিতে হবে। আর গুটি গুটি টাইপের কিছু ফুল আসতেছে, মানে ফুটানো ফুল নয়, এমনিতেই। ওগুলা কি ফুল বলে জানি না, তবে আমার মনে হচ্ছে 3G কাটিং করে দিলেই ফুল আসবে। তো গাছটা কেটে দেওয়ার আগ মুহূর্তে গাছে এরকম ছিম ধরেছিল। তো আগের দিনে আমরা তো খেয়াল করিনি আসলে গাছে এরকম ছিম ধরে আছে। পরের দিন আমরা এই যে এই ছিমগুলো ছাদ থেকে পেয়েছি। দেখুন ছিমগুলো ছোট ছোট, তবে গাছটা জীবিত থাকলে, মানে গাছের শিকড়টা কাটা না পড়লে ছিমের সাইজটা আরো বড় হতো এবং অনেকগুলো ছিমের মতো মনে হতো। তো যেহেতু ছোট ছোট এবং জ্বালা সিম, তাই অনেকগুলো সিমকেও কম মনে হচ্ছে। তবে তারপরেও আলহামদুলিল্লাহ অনেকটাই পেয়েছি, মানে আমাদের জন্য হয়ে যাবে আর কি। দেখুন নিজের গাছে যেমনই হোক, অন্ততপক্ষে গাছটা যদি মরেও যায়, তারপরে এটুকু ছিমে যেন অনেকটা শান্তি। যে দেখুন আমার মেয়ে ছিম নিয়ে কাটাকাটি করতেছে, ও ছিম দেখে খুব খুশি। কাঁচি দিয়ে সিমটা কাটার চেষ্টা করতেছে আর আমাকে বলতেছে সিমটা আমি কাটি। তো ও তো এখনো কাঁচিটা ধরাই শিখে নাই, তবে তারপরও আটকায় নিয়ে অনেকটাই খুশি হয়ে দেখাচ্ছে যে সিম কাটতেছে। সিমগুলো নষ্ট করতেছিল কেটে। আমি যেহেতু আজকে রান্না করব না, তাই ভাবলাম নষ্ট করলে তো আর নষ্টই হয়ে যাবে, তাই আমি রেখে দিলাম। তো যাই হোক, আমার ইনডোর প্ল্যান্টগুলো অনেকদিন আপনাদের দেখানো হয়নি। তো দেখুন এই যে গাছগুলো, আমি শুধু একটা ডাল এনে 2-3টে ভাগ করে এইভাবে বসিয়ে দিয়েছিলাম। তো দেখুন আজকে আমার এখানে অনেকগুলো ডাল হয়ে গিয়েছে। দেখুন কত বড় বড় ডাল হয়ে গিয়েছে এবং প্রত্যেক দিনেই ফুল ফোটে এই পর্তুলিকাগুলোতে। আর এখানে দেখুন অ্যালোভেরার অনেকগুলো চারা বেরিয়েছে। তো এই চারাগুলো আমি এখানে রাখবো না, আমি অন্য পটে ট্রান্সফার করব, কারণ আমার এই মোটা গাছটাকে মোটাই রাখতে হবে। আর দেখুন এই ডালগুলো, একটা ডাল নিয়ে এসে আমি ভেঙে ভেঙে বসিয়েছি। তো এখন অনেকগুলো ডাল এবং অনেক লম্বা লম্বা হয়েছে। আর এই যে ধনের ট্রেটা, এখানে আমি বীজ দিইনি, আগেরই বীজ দেওয়া ছিল। আমি ধনেপাতা তুলে খাওয়ার পরে বাকি বীজগুলো এখন উঠে গিয়েছে।
তো আর এই লেবু গাছগুলো দেখুন, আমি যে ডাল ছাঁটাই করে দিয়েছিলাম, কাটাই ছাঁটাই যেটাকে বলে, হার্ড প্রুনিং, তো তারপরে দেখুন অনেকটাই ব্রাঞ্চ বেরিয়েছে এবং নতুন পাতা দিয়ে গাছগুলো ভরাট হয়ে গিয়েছে। সম্ভবত আর কয়েকদিন গেলে আরও ভরাট হয়ে যাবে, একদম ঝোপালো হয়ে উঠবে। আর এদিকে দেখুন অন্যান্য মরিচ গাছের অবস্থা। আর এই যে চন্দ্রমল্লিকার গাছ, আর আমার ছিম গাছটার অবস্থা আরেকবার আপনাদের দেখাই, দেখেন রোদের মধ্যে। তো মাশাআল্লাহ, লাউ গাছের পাতাগুলো অনেক বড় বড় হয়েছে এবং অনেকগুলো ব্রাঞ্চ বেরিয়েছে এবং অনেকটাই বড় হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। আর শিম গাছের ডালগুলো মরা মরা এবং পাতাগুলো পড়ে যাওয়ার পর আমার এই যে মাচাটা একদম কেমন যেন মনে হচ্ছে, সবগুলো গাছে আমি কেটে দিয়েছি। আর আমার মাচাটা একদম ফাঁকা ফাঁকা লাগতেছে, সবগুলো পাতা দেখুন কিভাবে মরে আছে। আর শিমের ডালটা দেখুন কত মোটা হয়ে উপরে উঠেছে ছাদে। এই যে শিমের ফুল এসেছিল এখানে, দেখুন এখানে আর ফুল নেই, শুধু একটা শিম রয়েছে। আর এখন অনেকটাই রোদ উঠেছে, মানে প্রায় দুপুর 12টার দিক বলা যায়, তাই গাছগুলো ঝিমিয়ে গিয়েছে আর পাতাগুলো রোদের কারণে ঝিমিয়ে গিয়েছে। তো এই সিমগুলো আমি এই যে জালিতে করে রেখে দিয়েছিলাম। আর আমি সেই লাউয়ের ডালগুলোর কথা যে বললাম ট্রেজে কাটিং করে দেব, তাই আমি এই ডালগুলো কেটে নিলাম। তো একটু বড় করে কেটে নিলাম যেন সিমের সঙ্গে আমি এই লাউয়ের ডগাগুলো দিয়ে ভাজি করতে পারি। তো আমার ভিডিওটা কেমন হলো কমেন্টে সবাই জানাবেন। আর একটু যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।